আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আসলাম, খুবই ভালো লাগতেছে মনটা। কারণ ইরান মেবি তাদের পারমাণবিক পরীক্ষার প্রথম ধাপ করে ফেলেছে। কারণ গতকালকে যে ৫.১ ভূমিকম্পটা ছিল, হয় সবাই ধারণা করছে এটা তাদের পারমাণবিক পরীক্ষা। আশা করি কয়েকদিনের ভিতরেই তাদের সফল হোক এবং সফলভাবে তারা পারমাণবিক শক্তিধর দেশ হোক। এটা আমার হৃদয় থেকে আশা যে একটা পারমাণবিক শক্তিধর হোক। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, শত্রু এবং মিত্র, মানে যারা শত্রু, সামনে থেকে যারা শত্রু তাদের বোঝা যায়, কিন্তু পিছন থেকে বন্ধুবেশী যারা শত্রু তাদেরকে কখনো ক্ষমা করতে হয় না। আপনারা বুঝতে পারছেন আমি কাদের কথা বলেছি? যারা ইরানের বন্ধু বেশে ছিল এতদিন, হঠাৎ ইরানের শত্রুদের সাথে তারা হাত মিলিয়েছে। বুঝতে পারছেন মানে কোথায় তারা আঘাতটা করেছে? এটা প্রতিটি মানুষের হৃদয়েই বাজে। কারণ ইসরায়েল যে হারে ফিলিস্তিনের গাজার মানুষগুলোকে ধ্বংস করেছে, বাচ্চাদের আর্তনাদ, ইরানে যে হারে প্রথম আক্রমণ করে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, এটা একটা সন্ত্রাসী কার্যকলাপের মতো। আমার হৃদয় থেকে আসা ইরান দ্রুতই তাদের পারমাণবিক অস্ত্রগুলো জনসম্মুখে আনুক এবং কঠিন জবাব দিক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ইসরায়েল সব দেশেই আক্রমণ করেছে, কোনো দেশ তাদের ওই রকম ক্ষতি করতে পারেনি, কিন্তু ইরান সিংহের মতো ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এবং আপনারা দেখতে পেয়েছেন এই কয়েকদিনে তাদের মোসাদের কার্যালয় ধ্বংস করেছে, অনেক কার্যালয় তারা ধ্বংস করে ফেলেছে এবং অনেক সামরিক বেসামরিক স্থানে হামলা করেছে। এবং ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো, সেটা দেখে ইসরায়েল কল্পনাও করতে পারেনি যে ইরান কিভাবে এত শক্তিধর হলো ক্ষেপণাস্ত্রের দিক থেকে। কিন্তু ইদানিং দেখতে পেয়েছেন যে তারা আমেরিকা এবং জার্মানি তাদেরকে প্রচুর পরিমাণে অস্ত্র সহযোগিতা করেছে। এই ক্ষেত্রে যদি ইরানকে কোনো মিত্র দেশ তাদের অস্ত্র সহযোগিতা করে তাহলে খুবই ভালো হবে। কারণ অন্ততপক্ষে তারা কঠিনভাবে তাদের জবাব দিতে পারবে। আমি আশা করি এবং খুবই আত্মবিশ্বাসী যে ইরান তাদের পারমাণবিক অস্ত্রগুলো বাহিরে নিয়ে আসুক এবং একটা মোক্ষম জবাব দেবে। এটা আমার মন থেকে চাওয়া। এবং আশা করি আপনারাও সবাই সতর্ক হবেন, বন্ধু বেশি যেগুলো শত্রু আছে সেই শত্রুগুলোকে এড়িয়ে চলবেন এবং তাদেরকে আহ, কাছে ভিড়াবেন না। এবং এইসব বন্ধুর থেকে মানে আহ, দুষ্ট গরুর থেকে শূন্য আতল অনেক ভালো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা রাখবেন ইরান যাতে তাদের সফলতা অর্জন করতে পারে। থ্যাংক ইউ।